কমার্শিয়াল সুড়ঙ্গ তো কমার্শিয়াল, সেখানে তো নিশো ভাইয়া কাজ করেছে। সো কমার্শিয়াল ছবি বলতে হ্যাঁ, শাকিব খানের তো একটা বিশাল অডিয়েন্স আছে, তার উনি তো ছবি করে যাচ্ছেন, বাট উনি একা তো আসলে সব ছবি করতে পারবেন না। সো কমার্শিয়াল বলতে আমাদের অডিয়েন্স যে ধরনের ছবি পছন্দ করে, আমি সবসময় ভিকি ভাইকে দেখা হলেই বলি আপনি কেন ফিল্ম করছেন না, অমি ভাইকে বলি আপনি কেন ফিল্ম করছেন না, কারণ আপনাদের তো একটা অডিয়েন্স পুল আছে, তাদেরকে যদি আপনি ফিল্মমুখী করতে পারেন তাহলে একটা নতুন অডিয়েন্স যোগ হয়। আসলে এখন যে সময়টা, এটা কালচার গ্রো করার সময়, এই ব্যাপারগুলো আমার মনে হয় একটা নীতিমালা প্রয়োজন, প্রপার নীতিমালা, যেখানে আমাদের শো টাইমিং থেকে শুরু করে কয়টা শো বা বছরে কয়টা ছবি আসতে পারবে, কোন টাইমে আসতে পারবে, এবং সেটা আগে ভাগে অ্যানাউন্স করা। দেখা গেল হুট করে, আপনি জানেন যে অন্তর্জালের ক্ষেত্রে মনে হয় এটা অনেক হয়েছে যে অনেকবার রিলিজ ডেট পেয়েছে। আমি খারাপ চোখে দেখি না যে একটা ফরেন ফিল্ম আসতে পারে, এবং আমরা নিজেরাও তো ফ্যান, রাইট? এই ছবিগুলো আমরা নিজেরাও দেখি। বাট এইটা যেমন কলকাতায় এখনো ওরাও এটা নিয়ে আন্দোলন করছে। আমার আরো এক পৃথিবী যখন রিলিজ পায় তখন পাঠান রিলিজ পায়, খুব একটা ক্লাশ এবং খুব একটা ভালো পরিস্থিতি ছিল না ওই সময়। খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে ইটস দ্য ফার্স্ট টাইম হি অ্যাক্টেড, সেই অনুযায়ী খুবই ভালো। ওনার মধ্যে একটা কমিক ব্যাপার আছে, মানে উনি স্ক্রিনে আসলে মানে ওনার পার্সোনালিটিটাই একটা মানে কমিক একটা ফ্লেভার দেয়, বাট সেই সাথে উনি তিশা আপুকে যোগ্য সঙ্গ দিয়েছে আমি বলবো। তিশা আপু তো খুবই মানে অনবদ্য পারফরমেন্স করেছে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিতে। তো সেই জায়গা থেকে ফারুকি ভাই অ্যাক্টর হতে পারবে মনে হয়, নেক্সট ডেবিউটেন্ট অ্যাওয়ার্ড পেয়ে যেতে পারে, ইউ নেভার নো। একদমই না, এরকম কিছু হয়নি আমাদের কোনো ফিল্ম নিয়ে কথা। আচ্ছা, গ্লোবালি হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। আমাদের খুব একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এখনো কিন্তু নির্মাতারা ফিগার আউট করার চেষ্টা করছে যে অডিয়েন্স কি চায়। ঈদের ছবিগুলো ভালো যাচ্ছে, বাট ঈদ ছাড়া এখনো কিন্তু ছবিগুলো খুব একটা হয়তো ভাবে দর্শক টানতে পারছে না। সো এখনো নির্মাতারা ফিগার আউট করার চেষ্টা করছে ফর্মুলাটা, যে আসলে কি করলে কি দিলে অডিয়েন্স ভালো লাগবে। এবং সেই সাথে আমরা মিডল ইস্টের কথা বললেন, মালয়েশিয়া বলেন, তারপর ইউএস, ইউকে, সব জায়গায় কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি প্রবাসীরা থাকেন, পাশাপাশি কলকাতার একটা বড় অডিয়েন্স থাকেন। তো এটা খুব একটা ভালো মার্কেট যদি সেখানে আমাদের ফিল্মটা দেখানোর সুযোগ থাকে, বিকজ দেশের বাইরে প্রচুর মানুষের আমরা রেসপন্স পাই, এবং দেশের বাইরে যখন ঘুরতে যাই তখন বোঝা যায় যে তারা আমাদের কাজটা কিভাবে দেখে, কিভাবে ফলো করে, এবং তাদের কাছে একমাত্র মানে বেশিরভাগ মানুষের সাথে দেখা হওয়ার পর এটাই বলে যে তাদের কাছে একমাত্র যোগসূত্র দেশের সাথে আমাদের কাজ। আমাদের কাজ দেখলে তারা বুঝতে পারে যে দেশে এখন কি চলছে, কি ট্রেন্ড, বা হয় না যে দেশের একটা টান অনুভব করে। তো সেই জন্য সেটা যদি আপনি প্রপারলি ওখানে উপস্থাপন করতে পারেন, এটার একটা ভালো মার্কেট পাবেন। প্লাস আমাদের এখানে যেমন টিকিট সেল থেকে একটা যে রেভিনিউ আসে, সেটার অনেক বেশি কিন্তু আমার মনে হয় দেশের বাইরে একটা পার টিকিটের সেল থেকে আসছে। তো এবং দ্যাটস ইন ডলার, সো অলসো দিস ইজ ব্রিংিং লাইক ফরেন রেমিটেন্স ইন আওয়ার কান্ট্রি। সো এটা অবশ্যই একটা ভালো অপরচুনিটির জায়গা, সেটাকে ক্যাশ করতে হবে। আমি খারাপ চোখে দেখি না যে একটা ফরেন ফিল্ম আসতে পারে, এবং আমরা নিজেরাও তো ফ্যান, রাইট? এই ছবিগুলো আমরা নিজেরাও দেখি। বাট এইটা যেমন কলকাতায় এখনো ওরাও এটা নিয়ে আন্দোলন করছে। আমার আরো এক পৃথিবী যখন রিলিজ পায় তখন পাঠান রিলিজ পায়, খুব একটা ক্লাশ এবং খুব একটা ভালো পরিস্থিতি ছিল না ওই সময়। তো ওরা যেটা ওখানে প্রস্তাব করছে যে একটা পার্সেন্টেজ অফ হলস বা একটা পার্সেন্টেজ অফ শোজ সবসময় বাংলা ছবির জন্য আপনার রাখতে হবে। জাস্ট বিকজ একটা ফরেন ছবি এসে অনেক ব্যবসা করছে, 10টা হলের 10টায় আপনি ওটাকে দিয়ে দিলেন, আর একটা নতুন বাংলা ছবি আসছে তাকে একটা হলও দিলেন না, এটা করা যাবে না। আপনার বাংলা ছবির জন্য একটা হল প্লাস প্রাইম টাইমে যেটা করে যে ওরা সব দেখা গেলো সন্ধ্যা 7টার শো বা যেসব টাইমে মানুষ যাবে সেই শোগুলো দিয়ে রাখে একটা ফরেন ফিল্ম, সেটা যদি করে তাহলে আমাদের বাংলাদেশের ছবিগুলো যদি দেখা গেল সকাল 10টার শো, সকাল 10টায় যে কে ছবিটা দেখবে, তারপর বললেন যে হ্যাঁ শো তো দিয়েছিলাম কিন্তু শো চলেনি। সো এই ব্যাপারগুলো আমার মনে হয় একটা নীতিমালা প্রয়োজন, প্রপার নীতিমালা, যেখানে আমাদের শো টাইমিং থেকে শুরু করে কয়টা শো বা বছরে কয়টা ছবি আসতে পারবে, কোন টাইমে আসতে পারবে, এবং সেটা আগে ভাগে অ্যানাউন্স করা। দেখা গেল হুট করে, আপনি জানেন যে অন্তর্জালের ক্ষেত্রে মনে হয় এটা অনেক হয়েছে যে অনেকবার রিলিজ ডেট পেছাতে হয়েছে।
তো ওরা তো বলেই দিয়েছিল যে আমাদের ছবিটা এই সময় আসবে বা সামথিং, তো ওদেরকে আগে থেকে বলা উচিত ছিল যে আমরা এই টাইমে এরকম একটা ছবি আনছি। সো এটা মিনিমাম একটা নোটিশ দেয়া যে অমুক টাইমে অমুক একটা ছবি আসবে, সো তখন তাহলে আপনাদের রিলিজ ডেট এভাবে প্ল্যান করেন বা এরকম কিছু। আমি জাস্ট ছোট মানুষ, আমি জাস্ট বললাম যে এগুলো হতে পারে, আর এছাড়া বাইরে হ্যাঁ আমি বলবো যে নতুন নতুন নির্মাতাদের আরো আসা উচিত, যারা ধরেন নাটকে ভালো কাজ করছে বা যারা ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম ভালো কাজ করছে তাদের, যেমন আমি সবসময় ভিকি ভাইকে দেখা হলে বলি আপনি কেন ফিল্ম করছেন না, অমি ভাইকে বলি আপনি কেন ফিল্ম করছেন না, কারণ আপনাদের তো একটা অডিয়েন্স পুল আছে, তাদেরকে যদি আপনি ফিল্ম মুখে করতে পারেন তাহলে একটা নতুন অডিয়েন্স যোগ হয়। আসলে এখন যে সময়টা এটা কালচার গ্রো করার সময়, আমাদের অভ্যাস নেই। আমাদের এখন বিনোদন বলতে আমরা বুঝি যে কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া, কোনো পার্কে যাওয়া, মানে কোনো ফিল্ম দেখতে যাওয়াটা ঈদ ছাড়া এখনো এটাকে ওইভাবে একটা কালচারের পার্ট বানানো হয়নি যে হ্যাঁ আচ্ছা ফ্রাইডে আজকে একটা ফ্রাইডে দেখতে ফিল্ম দেখতে যাব, এটা একটা সময় ছিল। বিকজ ফ্রাইডেতে এখন প্রতি ফ্রাইডেতে ফিল্ম রিলিজ হয় না, তো বা মাসে একটা বার যে পুরো ফ্যামিলি প্ল্যান করবে আচ্ছা আমরা সবাই মিলে দেখতে যাব, এই কালচারটা গ্রো করা উচিত। তো এখন যারা কাজ করছেন তারা তো খুবই ভালো করছেন, রাফি ভাইয়া, তারপরে হিমেল আশরাফ ভাই, ওনাদের যাদের ছবি হিট হয়েছে বা যারা আসলে অডিয়েন্স পালসটা বোঝেন, শিহাব শাহিন ভাইয়া অনেকদিন ফিল্ম করেন না, উনার করা উচিত। তো যাদের আসলে একটা গ্রহণযোগ্যতা আছে বা যে কোনো মাধ্যমেই, তাদের আমার মনে হয় একটু বড় পর্দায় যদি কাজ করে বাকিরাও ইন্সপায়ার্ড হবে, নতুন নির্মাতারাও ইন্সপায়ার্ড হবে। আর যখন এবং কমার্শিয়াল ছবি আর একটু বেশি হওয়া উচিত, যখন একটা কমার্শিয়াল আপনার জায়গাটা দাঁড়িয়ে যাবে তখনই কিন্তু তখন আর্ট হাউস ফিল্মগুলো সুযোগ পাবে, একটু মিড রেঞ্জের ফিল্মগুলো সুযোগ পাবে, তো তখনই কিন্তু একটা ফ্র্যাটার্নিটি গ্রো করবে। কমার্শিয়াল সুরঙ্গ তো কমার্শিয়াল, সেখানে তো নিশো ভাইয়া কাজ করেছে। সো কমার্শিয়াল ছবি বলতে হ্যাঁ শাকিব খানের তো একটা বিশাল অডিয়েন্স আছে, তার উনি তো ছবি করে যাচ্ছেন, বাট উনি একা তো আসলে সব ছবি করতে পারবেন না। সো কমার্শিয়াল বলতে আমাদের অডিয়েন্স যে ধরনের ছবি পছন্দ করে, হয়তো অনেক বেশি গভীর গল্পের ছবি না করে একটা সলিড মৌলিক গল্প, কিন্তু সেটার উপস্থাপনাটা যাতে খুব মানে ট্রেন্ডি হয় সেটা খেয়াল রাখা উচিত। কারণ আমাদের দেশের মানুষ সবাই কিন্তু এখন নেটফ্লিক্সে কাজ দেখছে, ইন্টারন্যাশনাল ছবিগুলো এখন বাংলাদেশে আসছে, তো আপনি যদি তাদেরকে এই টেস্টে ইউজ টু করাতে থাকেন, আপনি তো তারা তো এক্সপেক্ট করবে যে বাংলাদেশে একটা ছবি আসলে আমি পাঠান মাবার একটা ছবি দেখতে পারবো। সো আমার মনে হয় এখন আমরা যে অবস্থাতে আছি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, এই সময় আসলে ছবি ব্যবসা করাটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ বেশিরভাগ প্রডিউসাররা আগে যারা ফিল্ম প্রডিউস করতেন তারা কিন্তু অনেকেই ব্যাক আউট করেছেন, অনেকেই ইন্টারেস্টেড হন না প্রডিউস করতে। সো এখন যেই ছবি হলে চলছে আমার মনে হয় সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং কোনো ছবি যদি হলে চলে তার মধ্যে অবশ্যই কিছু না কিছু এলিমেন্ট তো অবশ্যই আছে যে কারণে ছবিটা চলেছে, না হলে তো এত মানুষ যে দেখতো না, সেটার গান এত হিট হতো না, সবার টেস্ট এক হবে না, সবার মননশীলতা বা সৃষ্টিশীলতার জায়গাও এক না। তো সেটার জন্য ছবি তো আলাদা হচ্ছে। সো কারোর যার যেটা ভালো লাগবে সেটা দেখবে, না দেখবে না, কিন্তু কোনো ছবি যদি ভালো চলে সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আমাদের সে ধরনের ছবি করা উচিত আমার মনে হয়। আমি অ্যাওয়ার্ডের জন্য কাজ করি না একদমই, কিন্তু অ্যাওয়ার্ড পেলে তো অবশ্যই ভালো লাগে, ইটস ইন্সপায়ারিং, বাট দিন শেষে কাজটাই তো মানুষ মনে রাখে। অ্যাওয়ার্ডের জন্য হলে কোনো ছবি আমি করব না, সরি টু সে। মানে হ্যাঁ, জাতীয় পুরস্কার তো সবাই চায়, সবারই একটা আকাঙ্ক্ষার জায়গা। আমি যদি কোনো ছবি করি আমারও এক্সপেকটেশন থাকবে যে হ্যাঁ এটার মাধ্যমে হয়তো আমি পুরস্কার, কিন্তু পুরস্কার পাবো দেখে একটা ছবি করব এইটাতে আমি বিশ্বাসী না। তাহলে তো আমি আসলে আমার নিজের সাথে কম্প্রোমাইজ করে ফেললাম।